শীত এখনও সঠিকভাবে নামেই নেই, জাস্ট হালকা হালকা অনুভব করা যাচ্ছে। কিন্তু এখনই গ্যাসের অবস্থা খুবই খারাপ। মানে জাস্ট একটা আইটেম করতে লিটারেলি 2-3 ঘন্টা লেগে যাচ্ছে, মানে কড়াই গরম হয় না। মানে কি একটা বাজে অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটা ভ্লগ নিয়ে। আজকে ভাবলাম যে একটু মোরগ পোলাও করব। কিছুদিন পর পর বাচ্চাদের একটু না দিলে, মানে আমাদের বড়দেরও টেস্ট বারটা ঠিক হয় না। সো মাঝে মাঝেই আমি 4-5 দিন পর বা সপ্তাহে একদিন এটা রাখা ট্রাই করি। সো এই তো আজকে খালা থাকতে থাকতে আমি মাংস নামাতে ভুলে গিয়েছি। সো এই জন্য ফার্স্টে বরফ ছাড়ালাম, এই যে পলিথিনটা এখনও ফেলিনি। তারপরে হচ্ছে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম। মানে মুরগি কাটাই থাকে, জাস্ট হচ্ছে 4 ভাগ করা থাকে। সো আমি ওইটাকে 8 ভাগ করে নিলাম, রান্থান আলাদা করে নিলাম, এভাবে আর কি। সো এই তো, মানে আমি চুলায় পেঁয়াজ মশলা কষাতে দিয়ে আমি মাংস কেটে ধুয়ে ফেলেছি, তারপরও মশলা নড়েও না চড়েও না। এই হচ্ছে অবস্থা। এবার একটা ইলেকট্রিক চুলা কিনতেই হবে, না হলে মানে এত বারবার আপ ডাউন করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। সো এই তো কোনোরকম মাংসটা কষিয়ে এই যে দুধ দিয়ে দিলাম। এখন যেহেতু এটা মোরগ পোলাও হবে, এই যে এটা এখন কষাতে থাকি। আর অন্য চুলায় হচ্ছে আমি একটু পোলাওটা ভেজে নিব। ও ফার্স্টে হচ্ছে আলু আর হচ্ছে বেরেস্তা আমি একসাথে ভেজে নিয়েছি, কারণ আলাদা আলাদা করে ভাজার কোনো সময় নাই, যেহেতু গ্যাসই নাই। সো এই যে এখন একটু ভেজে নিব, ভেজে তারপর মাংসটা দিয়ে দিব। আর এইভাবে মাংসটা দিয়ে দিব। ওই যে আবার চলে আসলাম, কারণ এটা ভাজতে অনেকক্ষণ সময় লাগবে। এখন আমি যেহেতু এই পোলার চালটা ধুয়েছি, ওই চাল ডাল ধোয়া পানিটা আমি আর কি এখন গাছে দিয়ে দিব। সো গাছে দেওয়ার পর তারপর আমি মাংসটা হচ্ছে চাল ডালের ভেতরে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। সেটা আর ক্লিপ নেওয়া হয় নাই, কারণ এতবার গিয়েছি আর এতবার এসেছি, মানে কোনো গ্যাসই নাই। একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলা। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার পেজটা ফলো করবেন, লাইক শেয়ার আর কমেন্ট করতে পারেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।